স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আজকে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার যে প্রথম টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হয়ে গেল, সেই ম্যাচে বাংলাদেশ লিখলো আরও একটি পরাজয়ের গল্প। বিবেক বুদ্ধিহীন ননসেন্স টাইপের ক্রিকেট কিভাবে মাঠে খেলা যায়। প্রথমেই শুরু করছে লিটন কুমার দাসকে দিয়ে। লিটন কুমার দাস, যিনি তার ক্যারিয়ারের 87তম টি-20 ম্যাচ আজকে খেলতে নেমেছেন। 87তম টি-20 ম্যাচ খেলতে নেমে আপনি প্রথম বলে যখন পয়েন্ট অঞ্চল দিয়ে যে 4টা মারলেন, দৃষ্টিনন্দন এই 4 মারার পরে দ্বিতীয় বলে স্টেপ আউট করে এসে আপনার অ্যাক্রস দ্য বল, এই বলটা খেলার মানেটা কি? আপনি কি ভেবেছেন? ক্রিজে গেলেন, বল সামনে এলো আর মারলেন। নেট প্র্যাকটিস করছেন? যদি সেটা নেট প্র্যাকটিসই না হয়ে থাকে, জাতীয় দলের কোনো একটা খেলা হয়ে থাকে, আন্তর্জাতিক মানের কোনো একটা টি-20 ম্যাচ হয়ে থাকে, তাহলে আপনার কাছ থেকে এরকম একটা ইনিংস দর্শকদের জন্য যতটা না হতাশার, আপনার ক্যারিয়ারের জন্য তার থেকে বেশি হুমকি স্বরূপ। বাংলাদেশের ওপেনিং স্লট ব্যর্থ আজ থেকে নয়, বহুদিন থেকে। তারই আরও একটি প্রমাণ দিয়ে গেল পারভেজ হোসেন ইমন এবং লিটন দাসের এই নতুন ওপেনিং জুটি। অনডাউনে নাজমুল হোসেন শান্ত, দলীয় অধিনায়ক, ধীর গতিতে একটু একটু করে চাচ্ছিলেন ম্যাচটাকে ক্যারি করতে, ভাগ্য সহায় হলো না। তাহিদ হৃদয় মরতে মরতে বেঁচে গেছিলেন। নীতিশ কুমার রেড্ডি যে ক্যাচটা মিস করলো, সহজ ক্যাচ, তিনি মিস করার সত্ত্বেও আপনি ইনিংসটাকে ক্যারি করতে পারলেন না, ইনিংসটাকে লম্বা করতে পারলেন না। দলের মিডল অর্ডার হিসেবে এই বিপদের মুহূর্তে আপনার ম্যাচটা ক্যারি করা উচিত ছিল। আপনি তা না করে মায়াঙ্ক যাদবের একটা ওভার আপনি পাওয়ার প্লের ভিতরে ডট খেললেন, মেডেন ওভার খেললেন। অভিষিক্ত এক বোলারের প্রথম ওভার আপনি মেডেন দিলেন। তার ফলশ্রুতিতে কি হলো? ব্যাটিংয়ে প্রেশার পড়লো, আপনার স্কোরবোর্ডের চাকা থেমে গেল। আপনি বড় শট খেলতে গিয়ে বরুণ চক্রবর্তী বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আপনি সাজগরের পথ ধরলেন। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে নিয়ে কথা বলতে হয়, 39 বছর বয়সী এই খেলোয়াড়কে একাদশে রাখাটাই সব থেকে বড় প্রশ্নবিদ্ধ বিষয় ছিল। 127তম টি-20 ম্যাচ খেলতে নেমে তিনি ক্যারিয়ারের এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, না জানি কোন অভিজ্ঞতার ঝুলি নিয়ে, না জানি কোন প্রতিভা নিয়ে আজকে তিনি এই 127তম ম্যাচ পর্যন্ত তিনি দলে টিকে আসলেন। কেন তাকে দলে ক্যারি করা হচ্ছে? হাজারো মানুষের প্রশ্ন। আর সেই প্রশ্নই থেকে গেল, বোর্ড হলো প্রশ্নবিদ্ধ। আর সেটাই তিনি প্রমাণ করলেন। দ্বিতীয় বলেই মায়াঙ্ক যাদবকে তিনি স্টেপ আউট করে মারতে গেলেন। আপনার জন্য একটা ফাঁদ তৈরি করা হয়েছে। যখন লং অফ এবং কাভারকে ইনসাইড 30 ইয়ার্ড রাখা হলো, তখন আপনি স্টেপ আউট করে মারতে গেলেন। ফলশ্রুতিতে কি হলো? এক্সট্রা কাভার অঞ্চলে খুব সুন্দরভাবে ক্যাচ দিয়ে আপনি প্যাভিলিয়নের পথ ঢুকলেন। দায়িত্ববোধ বলে যদি কোনো বিষয় আপনাদের ভিতরে থেকে থাকে, তাহলে আপনারা ক্রিকেট মাঠে সেটা প্রদর্শন করতেন। সেই ন্যূনতম দায়িত্ববোধটুকু আপনাদের ভিতরে নেই। ননসেন্স টাইপের ক্রিকেট আপনারা মাঠে খেলে আসলেন। তার পরবর্তীতে সে মেহেদী হাসান মিরাজ একটু একটু করে চাচ্ছিলেন ম্যাচটাকে ক্যারি করতে, এবং তিনি সেটাই করেছেন। তার ওই 35 রানটাই বাংলাদেশের ওই 100 পার করতে সাহায্য করেছে, না হলে 100 পার হওয়ায় দুষ্কর হয়ে যাচ্ছিল। আজকের সব থেকে মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে যে কথাটা বলা হয়েছে, বাংলাদেশ ক্যাপ্টেনের মুখ থেকে যে কথাটা বলা হয়েছে, যে মাঠটাতে খেলা হচ্ছে, আপনারা বললেন কি মাঠটায় বোলিং পিচ। কি প্রেডিকশন আপনাদের! আপনারা ভেবেছেন বোলিং পিচ, আপনারা বোলিং পিচের মতোই খেলেছেন। ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি যখন প্রেস কনফারেন্সে এসেছেন, তিনি বলেছেন যে নর্মাল পিচ আছে, স্পোর্টিং পিচ আছে, খেলার মতো ভালো রান ওখান থেকে বের হবে, এবং তারা তাদের মতোই খেলেছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের যে হতশ্রী পারফরমেন্স, সেটা দিনের পর দিন চলতেই থাকছে। না জানি তাদের কোচ, না জানি তাদের ক্রিকেট বোর্ড, না জানি তাদের ব্যাটিং সেন্সেশন কোন দিকে কাজ করে। তারা মাঠের খেলায় যতটা না মস্তিষ্ক দিয়ে খেলে, তার থেকে বেশি খেলে মাথার বুদ্ধিটাকে হাঁটুতে রেখে। ব্যাটিংয়ের কথা যদি বাদই দিলাম, শুধুমাত্র ব্যাটিং নয়, বাংলাদেশের যে শক্তির জায়গা বোলিং লাইন আপ, সেখানেও নিন্দনীয় পারফরমেন্স। কোন ভাষায় আপনি ব্যাখ্যা করবেন? দলের সব থেকে বড় তারকা, সব থেকে বড় বোলিং লাইন আপের যে স্তম্ভ মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ, তাদের যে নির্বুদ্ধিতার পরিচয় আমরা পেলাম, সেটা মাঠের ক্রিকেটেই আমাদের হারের আরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও 128 রান আমাদের কাছে খুব একটা বড় টোটাল নয়, এবং ভারতের ওই ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে সামান্যতম এবং ন্যূনতম তারা আমাদের বোলিংদের নিয়ে যেভাবে ছেলে খেলা শুরু করলো, সেটা আসলেই খুবই দৃষ্টিকটু। তাসকিন আহমেদ তিনি তার ক্যারিয়ারের 67তম টি-20 ম্যাচ আজকে খেলতে নেমেছেন। প্রথম বলেই অভিষেক শর্মা তাকে লং অনের উপর দিয়ে যে বিশাল ছক্কাটে মেরে তাকে ওয়েলকাম জানালো। এতেই বোঝা যায় তাদের ব্যাটিং লাইন আপ আমাদের বোলিং লাইন আপকে কতটা তুচ্ছভাবে নিয়ে তাদের খেলা শুরু করলো। ভ্যারি নেক্সট ওভার মুস্তাফিজুর রহমানকে ওয়েলকাম জানালো সূর্যকুমার যাদব ছক্কা মেরে। তাসকিন আহমেদের ওই একটা ওভারের কথা বলতেই হয়। 6ষ্ঠ ওভারে তিনি যখন বলে আসলেন, তখন প্রথম বলে সূর্যকুমার যাদব
তার যে সাইনিং শট সেটা খেলার জন্য ট্রাই করলেন, ব্যর্থ হলেন। প্রথম বল ব্যর্থ হলেন, দ্বিতীয় বল ব্যর্থ হলেন, তৃতীয় বলে গিয়ে তিনি সফল হলেন, চতুর্থ বলে 4 মেরে সফল হলেন, পঞ্চম বলটা ডট দিয়ে, ষষ্ঠ বলে আবারও ছক্কা। একই শট, একটা ওভারে 6টা বলের ভিতরে 5টা বলই যখন একটা ব্যাটসম্যান একই শট খেলেন, তখন আপনার বোলিং নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যায় যে আপনি কতটা নির্বোধ বোলিং, যে আপনার একটা বলের লাইন লেংথ আপনি চেঞ্জ করে দিয়ে বল করতে পারলেন না, 6টা বলই একই লাইন লেংথে করে গেলেন এবং ব্যাটসম্যান রিল্যাক্সে খেলে গেল, তাকে একটুও কষ্ট করতে হলো না। কবে শিখবেন আপনারা, আর কবে? শিক্ষা শপথ তো একের পর এক চলছেই, আপনাদের এই শেখার কোনো শেষ নেই। বাংলাদেশ দলের জয়ের মুখ দেখাটা এখন হয়ে গেছে অমাবস্যার চাঁদের মতো। না জানি কবে দেখা হবে সেই জয়, না জানি কবে দেখা হবে আপনাদের পারফরমেন্স। সেই অপেক্ষায় রয়ে গেল হাজার কোটি বাংলাদেশি দর্শক, আর আপনারা তাদের ইমোশন নিয়ে ছেলেখেলা করেই যাচ্ছেন। ভারতীয় দলের ওপেনার সঞ্জু স্যামসন তিনি ম্যাচটাকে কতটা সুন্দরভাবে ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন। অভিষেক শর্মার রান আউট এবং সূর্যকুমার যাদবের আউটের পরেও ম্যাচটাকে তিনি হালছাড়া হতে দেননি। তিনি যখন আউট হলেন তারপরে এসে আপনার নীতিশ কুমার রেড্ডি অভিষিক্ত প্লেয়ার, তারপরে আপনার হার্দিক পান্ডিয়া, তারা যে অভিজ্ঞতার পরিচয় তারা মাঠে দিল, সেটা থেকে শেখার অনেক কিছুই আছে। আপনারা শিখছেন আজ থেকে না, বহু আগে থেকেই, কিন্তু এই শিক্ষা আপনারা মাঠের খেলায় প্রয়োগ করতে পারেন না, শুধুমাত্র ওই প্রেস কনফারেন্সের মাইকের সামনেই আপনারা প্রকাশ করতে পারেন। এই জ্ঞানটুকু যদি আপনারা নিজেদের ভিতরে আত্মস্থ করে মাঠে নামতে না পারেন, দয়া করে আপনারা ক্রিকেটটাকে ছেড়ে দেন, বাংলাদেশের ক্রিকেটটাকে বাঁচতে দেন, না হলে বাংলাদেশের ক্রিকেটটাকে মুক্তি দেন। হাজার হাজার কোটি কোটি টাকার ধ্বংসর মুখে ঠেলে দিয়ে আপনাদের এই তামাশা করার কোনো অধিকার নেই। ইটস এ ক্রাইম। আপনারা যেটা করছেন সেটা একটা ক্রাইম। সেটা এই হাজার হাজার কোটি কোটি দর্শকদের সাথে আমরা প্রত্যাশা করিনি যে আপনারা জিতবেন, কিন্তু প্রত্যাশা করেছিলাম ভালো কিছু করবেন। মাঠের খেলায় ভালো করাটাই সব থেকে বড়। আপনারা আপনাদের সর্বোচ্চ এফোর্টটিও দিয়ে যদি হেরে আসতেন, তাহলেও আপনাদের সাদরে বরণ করে নেওয়া যেত। কিন্তু আপনারা যেটা করলেন সেটা এত বেশি দৃষ্টিকটু, এত বেশি নিন্দনীয়, সেটা বলার অপেক্ষা রাখে না। নিন্দার বিশেষণে বিশেষায়িত করতে করতেও যদি আপনাদেরকে ভাসিয়ে দেওয়া হয়, ন্যূনতম লজ্জাবোধটুকু আপনাদের ভিতরে আসবে না। মাঠের ক্রিকেট যতটা না কঠিন, আপনারা তার থেকেও বেশি কঠিন করে ফেলছেন নিজেদের নির্বুদ্ধিতা দিয়ে। নিজেদের মাথার মস্তিষ্ককে যখন হাঁটুতে নিয়ে মাঠে খেলতে নামেন, তখন এর থেকে ভালো ইনিংস আপনাদের থেকে উপহার পাওয়া যায় না। তারপরেও আমরা আশায় বসে থাকি পরবর্তী ম্যাচে যেন ভালো কোনো কিছু করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।